আচ্ছা, তাহলে এদেশে আমরা এদেশে পড়বো এটা সাউন্ড লুপ, ঠিক আছে। আচ্ছা, দাঁড়া আমি ফাইলটা ডাউনলোড করি। ওকে, আচ্ছা দেখ, প্রথমে কি বলছে যে হচ্ছে আসোস, শুনতেছস? हाँ हाँ। আচ্ছা, often we need to repeat the execution of a portion of the code for a given number of times until or until a specific condition is met। আচ্ছা, এখন বলছে যে ধর কোডের কোন একটা পার্ট মনে কর যে আমার কি কোনো সময় রিপিট করা লাগতে পারে, অনেকবার রিপিট করা লাগতে পারে, ঠিক আছে। ধর একটা সেম আউটপুট হচ্ছে অনেকবার রিপিট করা লাগতে পারে। এখন এই রিপিট করার সময় মনে কর আমি হচ্ছে বললাম যে সি আউট, আচ্ছা না সরি, মনে কর আমি বললাম যে তোকে হচ্ছে এক হচ্ছে 100 বার প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তো এখন এক যদি 100 বার প্রিন্ট করতে হয় তাহলে তুই কি প্রতিবার সি আউট এক করে এরকম করে 100 বার লিখবি? দরকার নাই তো, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আমার কি করব, এই যে সেম একটা মানে রিপিট একটা জিনিস আমি বারবার প্রিন্ট করতেছি, ঠিক আছে, অথবা হচ্ছে একটা কন্ডিশন যাওয়া পর্যন্ত আমি হচ্ছে রিপিট মানে ওই জিনিসটা বারবার হচ্ছে কি মানে এক্সিকিউশন করতেছি, এই জন্য হচ্ছে আমার কি ইউজ করা লাগে, লুপ লুপ ইউজ করা লাগে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে মোট কথা হইতেছে রিপিট দ্য এক্সিকিউশন অফ এ পোর্শন আর অথবা মানে আনটিল এ স্পেসিফিক কন্ডিশন ইজ মেট। ওকে, এবার আই হইতেছে গিয়ে যে ইটারেশন ইজ দ্য রিপিটেশন অফ এ স্টেটমেন্ট অর ব্লক অফ স্টেটমেন্টস ইন এ প্রোগ্রাম। সি প্লাস প্লাস ডো থ্রি ইটারেশন স্টেটমেন্ট, দ্য হোয়াইল স্টেটমেন্ট, তারপর হচ্ছে ডো হোয়াইল স্টেটমেন্ট আর হচ্ছে ফর স্টেটমেন্ট, মানে হচ্ছে আমার তিন ধরনের লুপ। আচ্ছা, তিন ধরনের লুপ আছে, একটা হচ্ছে তোর হোয়াইল লুপ, আর একটা হচ্ছে তোর আমার ফর লুপ, আর একটা হচ্ছে ডো হোয়াইল লুপ, ঠিক আছে। মানে লুপের কাজ একই, জাস্ট হচ্ছে আমার যে মানে কোডের যে ভাষাটা, ঠিক আছে, ওইটা জাস্ট হইতেছে মানে একটু ডিফারেন্ট আর কি, ওইটাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ একই, হ্যাঁ কাজ একই, জাস্ট হচ্ছে লেখা ধরনটা ভিন্ন আর কি, ঠিক আছে। এখন তুই তোর ইচ্ছা মতো যে কোনো একটা ইউজ করতে পারিস, কোনো প্যারা নেই। আচ্ছা, এখন ইটারেশন স্টেটমেন্টস আর অলসো কল্ড লুপস বিকজ অফ সাইক্লিক নেচার। আচ্ছা, ওকে, হ্যাঁ কালকে অ্যাসেসমেন্ট নেই, তো হচ্ছে জাস্ট পরের ক্লাসে, ঠিক আছে। আচ্ছা, দ্য সি এই যে হ্যাঁ, দ্য সিনট্যাক্স ফর হোয়াইল স্টেটমেন্ট ইজ দেখ, হোয়াইলের ভিতরে কি থাকবে, একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে। ওই যে আমরা কন্ডিশন গুলা পড়ছিলাম, কন্ডিশনাল অপারেটর পড়ছিলাম না, আই ইজ লেস দেন অর ইকুয়াল মনে কর এন্ড বা সামথিং এরকম কিছু, ঠিক আছে। এরকম হচ্ছে একটা কন্ডিশন থাকবে, এরপর হচ্ছে আমার যে মেইন স্টেটমেন্টটা, ওই স্টেটমেন্টটা থাকবে, মানে হচ্ছে ওই কন্ডিশন মিট করা পর্যন্ত এই স্টেটমেন্ট আবার চলতেই থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখ যে হচ্ছে মনে কর যে আমার ফার্স্ট কাজ, ধর গ্রুপের আমার ফার্স্ট প্রবলেম হচ্ছে, ধর আমি প্রিন্ট, সাপোজ হচ্ছে আমি 1 to 100, ঠিক আছে, মনে কর আমি 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে মনে কর যে প্রিন্ট করব, ঠিক আছে। এখন এই কাজটা কি করবো, আমি কি প্রতিবার সি আউট 1 সি আউট 2 এরকম করে করব? অবশ্যই না, ঠিক আছে। আচ্ছা, তাইলে ধর আমরা এটার জন্য হচ্ছে যেটা ইউজ করবো সেটা হচ্ছে লুপ, ঠিক আছে। আচ্ছা, এখন লুপ মানে কেমনে ইউজ করবো, এখন আমরা যেটা বেসিক্যালি শিখতেছি ওইটা হইতেছে মনে কর হচ্ছে হোয়াইল লুপ, ঠিক আছে, ইউজিং হোয়াইল লুপ, ঠিক আছে। তাহলে দেখ, আমরা যদি হোয়াইল লুপ ইউজ করি তাহলে ফার্স্ট কাজ যেটা সেটা হইতেছে মনে কর যে হচ্ছে আমি কত পর্যন্ত, ধর ধর 100 পর্যন্ত যে প্রিন্ট করে এমন না, আমরা তো 500 পর্যন্ত দিতে পারে, 1000 পর্যন্ত দিতে পারে, ঠিক না। তাহলে মনে কর যে আমি একটা নাম্বার ইনপুট নিলাম ইন্ট এন, আর সেই নাম্বারটা হচ্ছে ইনপুট নিলাম। এখন তোরা বললাম যে হচ্ছে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করো, ঠিক আছে। প্রিন্ট 1 টু হচ্ছে কি n সাপোজ। তাইলে আমার শুরুর কাজ কি হবে, হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা শুরুতে হচ্ছে আমার একটা মানে প্রতি সব লুপের ক্ষেত্রেই তিনটা হচ্ছে জিনিস আছে, ঠিক আছে। তিনটা জিনিস কি, ফার্স্ট হচ্ছে আমার এক নাম্বারে যেটা সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করতে হবে, ইনিশিয়ালাইজেশন। তারপরে 2 নাম্বার হচ্ছে ওই যে কন্ডিশন, মানে লুপের ভিতরে কন্ডিশন।
আর 3 নাম্বার হচ্ছে অপারেশন বা হচ্ছে আপডেট যেটা আর কি, ঠিক আছে, অপারেশন আর আপডেট বলে যা ইচ্ছা। আচ্ছা, মানে এই জিনিসটা কি বুঝাই দিছি দেখ, যে হোয়াইল লুপের ক্ষেত্রে আমার যে ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে আমি ধর আমার ইনিশিয়াল স্টেটমেন্ট যেটা, ঠিক আছে, আমি এক আই মানে কত মানে কত থেকে কত 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করব না, তাহলে হচ্ছে আমি একটা মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম int i ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, ঠিক আছে, এই নিচে হ্যাঁ এটা হচ্ছে ইনিশিয়াল মনে কর, ঠিক আছে, ইনিশিয়ালি i কত থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু হচ্ছে। এখন এই i কত পর্যন্ত যাবে, এই i হচ্ছে 100 পর্যন্ত যাবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে দেখ, আচ্ছা ইকো হইতেছে মনে হইতেছে তোর কি ইয়ে আছে? আচ্ছা while i ঠিক আছে নাকি? দাঁড়া, মনে হইতেছে ঠিক আছে, ঠিক আছে ওকে। আচ্ছা দেখ, why i is less than or equal, আচ্ছা না না ঠিক হয়নি, এমন এই হইতেছে। আমি মাইক অফ রাখি আপু, ঠিক আছে, অন করো। আচ্ছা ঠিক আছে, আমি কি অন করব? আচ্ছা ঠিক আছে। আচ্ছা why i is less than or equal মনে কর হচ্ছে 100, ঠিক আছে। এখন এদিকে দেখ, i এর ভ্যালু শুরুতে আমি ডিক্লেয়ার করে রাখছি হচ্ছে 1। এখন এই যে বলছিলাম না y এর ভিতর, while এর ভিতরে হচ্ছে কি থাকে, একটা মানে কন্ডিশন থাকে। এখন এই কন্ডিশনটা কি, বেসিক্যালি কন্ডিশনটা হইতেছে যে i হচ্ছে কত পর্যন্ত চলবে, ঠিক আছে, মানে হচ্ছে তার মানে আমার মেইন কাজটা কি, মেইন কাজটা হইতেছে যে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা। তাহলে while i is less than or equal 100, অথবা মনে করো যে i is less than or equal আছে 100 না দিলাম, আমরা n দিলাম সাপোজ, ঠিক আছে, কারণ n তো আমি ইনপুটই নিচ্ছি। তাহলে i is less than or equal n, এবার কি করব, প্রতিবার হচ্ছে কি করব, এই i এর ভ্যালুটা আমি প্রিন্ট করব, ঠিক আছে, cout i, ঠিক আছে, মনে কর হচ্ছে স্ল্যাশ n দিলাম, একটা নিউ লাইন প্রিন্ট করলাম, ওকে। তো একবার আমি i প্রিন্ট করলাম, এখন এদিকে কাহিনীটা কি ঘটলো, কাহিনীটা হচ্ছে যে মনে কর এদিকে cout i প্রিন্ট আছে, আমি পুরোটা কোড লিখি, এরপর তোরে বুঝাই দিচ্ছি কি হইতেছে এটা। আচ্ছা এখন আমি রান করি, ঠিক আছে, ধর রান করলাম, রান করার পরে i এর ভ্যালু দিলাম ধর হচ্ছে 20, মানে হচ্ছে কত 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হবে। দেখ এই যে 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হলো। এখন বেসিক্যালি এদিকে কাজটা কি হয়েছে, কাজটা হইতাছে গিয়ে যে তোর এই দেখ, এখানে i এর ভ্যালু শুরুতে ইনপুট নিলাম, ইনপুট দিলাম হচ্ছে 20, এরপরে প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইনিশিয়াল ভ্যালু, সেটা হচ্ছে i, i ইকুয়ালস টু 1। এখন i হচ্ছে লেস দেন অর ইকুয়াল n, মানে লুপটা ততক্ষণ চলবে while i is less than or equal n, মানে হচ্ছে লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত না n এর ভ্যালু হইতেছে 20 পর্যন্ত পৌঁছায়। এবার লুপের ভিতরে কি কাজ হইতেছে, প্রতিবার সে i এর ভ্যালুটা প্রিন্ট করতেছে। দেখ যখন প্রথমবার আসলো i এর ভ্যালু 1, এখন চেক করলো যে i is less than or equal হচ্ছে 20, মানে হচ্ছে 1 অবশ্যই 20 থেকে ছোট বা সমান, তাইলে এবার সে হচ্ছে ভিতরে ঢুকছে, ভিতরে ঢোকার পরে cout কি করলো, i মানে হচ্ছে i এর ভ্যালুটা প্রিন্ট করলো, এই যে এই জন্য প্রথমে প্রিন্ট হয়েছে i is equals to 1, ঠিক আছে। এবার 1 প্রিন্ট হওয়ার পরে এরপরে সে কি করলো, যেহেতু এবার 2 তে যাওয়া লাগবে, এবার সে হচ্ছে i এর ভ্যালু প্লাস প্লাস করে 1 বাড়াই দিল, ঠিক আছে, 1 বাড়াই দিল। এবার সে বাইর হইলো, বাইর হওয়ার পরে সে আবার হচ্ছে কি while এর ভিতরে ঢুকছে, এবার i এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। এবার 2 ইজ লেস দেন অর ইকুয়াল কি, অবশ্যই 20। এবার আবার সে কি করলো, 2 প্রিন্ট করলো, 2 প্রিন্ট করার পরে, যে 2 প্রিন্ট করার পরে সে হচ্ছে i প্লাস প্লাস মানে হচ্ছে 3 হয়ে গেল। এরকম করে হচ্ছে আবার যখন বাইরে হয়েছে, বাইরের পর আবার while এ ঢুকছে, while এ ঢুকার পরে দেখলো যে 3 ইজ লেস দেন অর ইকুয়াল 20, এবার সে 3 প্রিন্ট করছে, এরকম করে 20 পর্যন্ত চলছে। 20 এর পরে i প্লাস প্লাস যখন হয়ে গেল তখন হচ্ছে 21 হয়ে গেছে, ঠিক আছে। এবার 21 হয়ে যাওয়ার কারণে এবার যখন সে while এ ঢুকছে, দেখা যায় কন্ডিশন মিট করে না, এরপর সে হচ্ছে কোড থেকে বের হয়ে গেছে। পুরোটা কাহিনী বুঝছস কি হয়েছে? আচ্ছা, তাহলে তুই আমাকে বল যে i ইকুয়ালস টু যে 1 ডিফাইন করে দিয়েছি আমি, এটা কি দরকার আছে? হ্যাঁ অবশ্যই দরকার আছে, while লুপের ক্ষেত্রে অবশ্যই শুরুতে ডিক্লেয়ার করে দিতে হবে। কত থেকে শুরু হবে এটা display হ্যাঁ করতে ওটা হবে? ডিক্লেয়ার করে দিতে হবে, হ্যাঁ। আর অথবা i প্লাস প্লাস দিতে, মানে যে i প্লাস 5 দিলাম, হ্যাঁ হ্যাঁ i প্লাস 5 দিলে হ্যাঁ, তাহলে দেখ কি কাহিনীটা কি ঘটবে। সাবাস, ভালো কোশ্চেন। মনে কর যে i ইজ ইকুয়ালস হচ্ছে i প্লাস 5, ঠিক আছে। এবার i কত করে বাড়বে, 5 করে বাড়বে যতক্ষণ না পর্যন্ত 20 এ পৌঁছায়। তাহলে দেখ আমি তোর আগে থেকে বলে দিই আউটপুটটা কেমন আসবে। তোর হচ্ছে প্রথমে 1 প্রিন্ট হয়েছে, এরপর হচ্ছে i ইজ ইকুয়ালস i প্লাস 5, এবার কত 6 হয়ে গেছে না। এবার হচ্ছে পরের বার হচ্ছে 6 প্রিন্ট হবে, 6 এর পরে হচ্ছে আবার 5, তার মানে এরপরে 11 প্রিন্ট হবে, 11 পরে 16 প্রিন্ট হবে, এরপরে যেহেতু কি 16 পরে 21 হয়ে গেছে, এরপরে প্রিন্ট হবে না। তার মানে আমার আউটপুট হচ্ছে 1, এরপর হচ্ছে 6, 11, 16। দেখ আউটপুট দেই F9, এবার যদি 20 দেই তাহলে হচ্ছে এই দেখ 1, 6, 11, 16, বুঝছস? বুঝছি।
তাহলে এখানে কাহিনী হচ্ছে যে তোর while লুপের ভিতরে হুম while লুপের ভিতরে আমরা যদি একটা কন্ডিশন দিয়ে দিই তাহলে ওই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত আমার ফিল আপ হইতে ততক্ষণ পর্যন্ত সি আউট দিতে থাকবে, তাই হ্যাঁ, তো? ততক্ষণ পর্যন্ত হচ্ছে ভিতরের কাজ চলতে থাকবে আর কি, ভিতরে যে কোনো কাজ হইতে পারে এখন, ঠিক আছে? আচ্ছা, এটাই, বুঝছি বুঝছি। বুঝছো এবার? দ্যাটস গুড। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এখন মনে কর যে আহ, হুম, তাহলে হোয়াইল লুপ মোটামুটি হচ্ছে বুঝছো। আচ্ছা এখন তোর আমি যদি বলি যে হচ্ছে কি বলা যায়, আচ্ছা উম, আচ্ছা মনে কর আমি তোর একটা প্রবলেম দিলাম, ঠিক আছে? যে হচ্ছে ধর, আচ্ছা এটা তো হচ্ছে প্রিন্ট 1 to n, ঠিক আছে? সেটা এটা আমি হচ্ছে কাজ করি, সেটা হইতেছে তো আচ্ছা তুই কি লিখতেছস এখন? হ্যাঁ, তুই কি মানে কোড লিখতেছস তোর ল্যাপটপে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা দাঁড়া দাঁড়া একটা মিনিট, একটু আম্মু কল দিতেছে। আচ্ছা আচ্ছা, কল 5 6 7 8 পজ রেকর্ডিং এর কোনো অপশন নাই, আচ্ছা যাই হোক। চলে নাকি? হ্যাঁ